ভ্রমণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত নয়, বরং নতুন অভিজ্ঞতা, সংস্কৃতি ও বন্ধুদের সাথে যোগাযোগের সুযোগ প্রদান করে থাকে। ভ্রমণ আমাদের মনকে শান্তি ও আনন্দের সাথে অভিজ্ঞতা অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার গন্তব্য হলো বান্দরবানের আলীকদম। যে নাকি বান্দরবন দেখেনি সে বাংলাদেশকে দেখেনি। বাংলার ভূস্বর্গ এই বান্দরবন আসলেই চমৎকার। যেদিকে দুচোখ যায় শুধু পাহাড় আর প্রকৃতি। পাহাড়ের টানে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই, কিন্তু এই বান্দরবনের যে পাহাড়গুলি, এখানকার যে দৃশ্যগুলি আপনারা যা দেখতে পাচ্ছেন এবং আমি দেখছি, এখানে বারবার ছুটে আসতে মন চায়। এর আগে আমি 3 বার এসেছি। এটা আমার নতুন অ্যাডভেঞ্চার হিসাবে এই আলীকদম স্থানটিকে বেছে নিয়েছি, কারণ এখানকার সৌন্দর্য অনেক, যেখানে রয়েছে অনেক দর্শনীয় স্থান যা পর্যটকদের মন কেড়ে নেয়। সেজন্যই সেই সুবাদে আমি এই ঈদের ছুটিতে 2025 সালে ঈদুল ফিতরের ছুটিতে ছুটে চললাম বান্দরবনের আলীকদম। এখানে দেখার পর যদি সময় সুযোগ হয় চলে যাব থানচি এবং থানচির সৌন্দর্যগুলি দেখব। তবে সবাইকে অনুরোধ করছি, ভিডিওটি শুরু করার আগে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন, আমার পাশে থাকবেন। এই পাহাড়, এই প্রকৃতি, এই আদিবাসী ভাই বোনদের সব কিছু মিলে আমার ভ্রমণটাকে, আমার এই ঘোরাঘুরিটাকে আরও সাফল্যময় করে তোলে। সেজন্য আমি বারবার বান্দরবন ছুটে যেতে চাই। বান্দরবন আমার কাছে খুবই ভালো লাগে। বাংলাদেশ একটি ছোট পরিসরে আয়তন বিশিষ্ট একটি দেশ, কিন্তু এর যে এত সৌন্দর্য লুকায়িত, ঘর থেকে না বের হলে দেখা যায় না। আমি আপনাদেরকে বলি, সময় সুযোগ পেলে এ সমস্ত জায়গাগুলি ঘুরে দেখবেন। আমি একটি লং ট্যুরের উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। বান্দরবনের এই আলীকদমের যে কয়েকটি দর্শনীয় স্থান, তাছাড়া থানচি এর আশপাশ ঘুরে দেখব। আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যেহেতু আমার যাত্রাটি শুরু করেছিলাম ঈদের দিন সন্ধ্যা 6টায়, আর আজকে ঈদের দ্বিতীয় দিন। দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি রাস্তা দিয়ে আমি ছুটে চললাম বান্দরবনের আলীকদম। আলীকদম যাওয়ার পর একটি হোটেল ভাড়া নিব। তাছাড়া আমি একটি চ্যালেঞ্জ করলাম যে যত অল্প খরচে আমার এই ট্যুরটি সম্পন্ন করা যায় সেই সুবাদে একটি ভিডিও করব, আর আপনারা এই ভিডিওগুলি দেখবেন। আশা রাখি যারা অল্প খরচে অনেক অভিজ্ঞতা, অনেক কিছু দেখার একটি চ্যালেঞ্জ নিয়ে আসেন, তাদের জন্য এই ভিডিওটি করা। তবে হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা ফলো দেননি, তাদেরকে আমি অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। ভিজিটর শফিক নামে আমার এই চ্যানেলটি একটি ইউটিউব এবং ফেসবুক পেজ চ্যানেল রয়েছে। সবাই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখেন যে এই যে ব্রিজটি দেখা যাচ্ছে, এটি হলো মাতামুহুরী যে নদীটি, বান্দরবনের দুটি প্রধান নদী, ঐতিহাসিক নদী। একটি হলো সাঙ্গু নদী আর একটি হলো মাতামুহুরী নদী। আর এই মাতামুহুরী নদীর নাম অনুসারে এই বাস সার্ভিসটি, যেটি দিয়ে আমি যাচ্ছি সেই বাসটি। বন্ধুরা, আমি বাসের একেবারে সামনে যে মনার্ক বা ইঞ্জিনের উপর কভার, সেখানে বসে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে সরু সেতুগুলি পার হতে একটি গাড়ি আরেকটির জন্য অপেক্ষা করতে হয়, কারণ এরকম পাহাড়ি রাস্তায় আসা যাওয়াটা খুবই মুশকিল। আমার ভয় লেগেছিল, কারণ প্রথম যে চকরিয়া থেকে আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিছু দূর যাওয়ার পরেই পাহাড় আর সবুজ শ্যামল যে প্রকৃতি খুবই চমৎকার। কিছুক্ষণ পরপর এই পাহাড়ি নদীর উপর এই সেতু এই পাহাড়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। বান্দরবন থেকে এই আলীকদম আসতে গেলে যদি আপনি প্রায় 111 কিলো রাস্তা পাড়ি দিয়ে এখানে আসতে হবে। বান্দরবনের নীলগিরির, চিম্বুক, নীলাচল এই সমস্ত রাস্তায় ধরে থানচি থেকে আবার এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা করে আসতে হবে এই আলীকদম। বন্ধুরা, আমি অলরেডি আলীকদম পৌঁছে গেলাম। এটি আলীকদম থানা উপজেলা শহর, যেখান থেকে সোজা যেতে হয় থানচি এবং আলীকদম যে থানা উপজেলা শহরে, সেখানে আমি এখানে এই বাস কাউন্টারে নামতেছি। সবাই আমার ভিডিওটি আশা করি দেখতেছেন। এখন চলে যাচ্ছি থানচি রোডে, কিন্তু যাবার পূর্বে আমি আমার এখানে যে আবাসিক হোটেলটি যেখানে আমি থাকবো সেই হোটেলটি ঠিকঠাক করেই রাখবো। তারপর এখান থেকে একটি মোটরসাইকেলে করে অন্য একটি অ্যাডভেঞ্চার হিসাবে, একটি ভ্রমণ হিসাবে যাত্রা শুরু করব। এই হলো যে রুমটি আমি নেব, সেখানকার রুমটি 105 নম্বর রুম। এটি ডাক বাংলোর রিসোর্টের একটি রুম, যার
ভাড়া অথবা ফি হিসাবে 500 টাকা দিতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একাকী ট্যুর করে থাকি, যত অল্প খরচে অল্প সময়ে আমার ট্যুরটি শেষ করা যায় সেই সুবাদে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।